Hello everybody, I am Praloy Das and you all are welcome to PD Educare, Education with Care. Here we try our best to discuss each of our topic in simple and lucid language because your comprehension is our satisfaction. Hopefully you all are very fine today. So without wasting any time, let us start our today's topic. Yes, our today's topic is the title The Fly. Justify the title The Fly or comment on the Fly episode or Catherine Mansfield's philosophy of life. এই তিনটে ইম্পর্টেন্ট টপিক আমরা একটা সিঙ্গেল নোটের মধ্যে আলোচনা করতে যাচ্ছি। Catherine Mansfield's The Fly is a very brief and interesting short story. Catherine Mansfield's The Fly, Catherine Mansfield's The Fly is a very brief and interesting short story. এটা হলো খুব সংক্ষিপ্ত এবং ইন্টারেস্টিং একটা শর্ট স্টোরি। The Fly episode has made this story so interesting. The Fly episode has made this story so interesting. Fly episodeটা এই স্টোরিটাকে এতটা ইন্টারেস্টিং করে তুলেছে। This episode is the foundation on which the superstructure of the story has been raised. This episode is the foundation. এই এপিসোডটাই হলো ভিত, on which এই যে ফাউন্ডেশন মানে হলো ভিত। This episode is the foundation on which the superstructure of the story has been raised. তার উপরে এই গল্পটার যে সুপারস্ট্রাকচারটা সেটা গড়ে তোলা হয়েছে বা গড়ে উঠেছে। The story is rightly named after the fly whose grim struggle for life and death constitute the episode. The story is rightly named. এই গল্পটার নামকরণ সঠিকই হয়েছে আফটার দ্য ফ্লাই, মানে এই ফ্লাইটার নামে এর নামকরণটা দ্য ফ্লাই, এটা ঠিকই হয়েছে। এই ফ্লাইটার হুজ গ্রিম স্ট্রাগল ফর লাইফ, যার জীবনের জন্য যে সংগ্রাম, গ্রিম স্ট্রাগল, যে একটা সিরিয়াস সংগ্রাম ফর লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর জন্য কনস্টিটিউট দ্য এপিসোড, সেটাই এই এপিসোডটাকে গঠন করেছে। তাহলে একটা মাছি যার একটা সিরিয়াস স্ট্রাগল জীবন এবং মৃত্যুর জন্যে, যেটা এই এপিসোডটাকে গড়ে তুলেছে, এই ফ্লাইটার উপরে এই যে নামকরণটা গল্পটার দ্য ফ্লাই, ইট ইজ রাইটলি নেমড। ইট হেল্পস টু ডেপিক্ট দ্য ক্যারেক্টার অফ দ্য বস। ইট হেল্পস টু ডেপিক্ট দ্য ক্যারেক্টার অফ দ্য বস, এটা বসের চরিত্র গঠনেও সাহায্য করে। দ্য এপিসোড ইজ অ্যান ইলোকুয়েন্ট কমেন্টারি অন ক্যাথরিন ম্যানসফিল্ডস ফিলোসফি অফ লাইফ। দ্য এপিসোড, এই এপিসোডটা, দ্যাট মিনস দ্য ফ্লাই এপিসোড, ইজ অ্যান ইলোকুয়েন্ট কমেন্টারি, একটা খোলামেলা যেন মন্তব্য, কমেন্টারি অন ক্যাথরিন ম্যানসফিল্ডস ফিলোসফি অফ লাইফ। ক্যাথরিন ম্যানসফিল্ডের যে জীবন দর্শন তার উপরে একটা ইলোকুয়েন্ট কমেন্টারি হলো এই ফ্লাই এপিসোডটা। It hints at the mystery of human life and gives a special dignity to the short story. It hints at the mystery of human life. এটা মানব জীবনের যে মিস্ট্রিটা, রহস্যটা, সেটার প্রতি ইঙ্গিত করে, অ্যান্ড গিভস এ স্পেশাল ডিগনিটি টু দ্য শর্ট স্টোরি, এবং এই ছোট গল্পটাকে একটা বিশেষ ডিগনিটি প্রদান করে। After a brief conversation with the boss, Mr. Woodfield left the office. After the brief conversation with the boss, বসের সাথে একটা অল্পক্ষণের কথোপকথনের পর মিস্টার উডিফিল্ড লেফট দ্য অফিস, মিস্টার উডিফিল্ড অফিস ছেড়ে চলে যায়। He made some remarks on the grave of the boss's son in Belgium as seen by his daughters, along with the grave of his son Reggie near it. He made some remarks on the grave of the boss's son in Belgium. He made some remarks, কিছু মন্তব্য করেছিল অন দ্য গ্রেভ অফ দ্য বসের সন ইন বেলজিয়াম, বেলজিয়ামে যে বসের সনের কবরটা রয়েছে তার উপরে, অ্যাজ সিন বাই হিজ ডটার্স, যেমনটা তার মেয়েরা দেখেছিল, অ্যালং উইথ দ্য গ্রেভ অফ হিজ সন রেজি নিয়ার ইট, তার ছেলে রেজির কাছে, মানে তার ছেলে রেজির গ্রেভের কাছে, কবরের কাছে বসের সনের যে কবরটা বেলজিয়ামে রয়েছে, যেটা তার মেয়েরা যেমনটা দেখেছিল, সেই একটা মন্তব্য করে সে, উডিফিল্ড একটা মন্তব্য করে। He made the remarks casually, সে সাধারণভাবে এই মন্তব্যটা করে, but the boss was reminded of the pathetic death of his son in the First World War. কিন্তু the boss was reminded, বসকে মনে করিয়ে দেওয়া হলো of the pathetic death of his son, তার ছেলের সেই প্যাথেটিক মৃত্যুটা in the First World War, প্রথম বিশ্বযুদ্ধে। After the departure of Mr. Woodfield, the boss made preparation for weeping. After the departure of Mr. Woodfield চলে যাওয়ার পর, the boss made preparation for weeping. বস কাঁদার চেষ্টা করছিল, কাঁদার প্রস্তুতি নিয়েছিল। Just at that time, he saw a fly trying desperately to come out of an ink pot into which it had fallen. Just at that time, ঠিক সেই সময়ে, he saw a fly, সে দেখে একটা মাছি, trying desperately, খুব প্রচেষ্টা করছে, to come out of an ink pot into which it had fallen, যে কালির পাত্রে সে পড়ে গেছে সেটা থেকে উঠে আসার জন্য ট্রাইং ডেসপারেটলি, প্রচুর চেষ্টা করছে।
দ্য বস হেল্প দ্য লিটল ক্রিচার টু কাম আউট অফ দ্য ইঙ্কপট। দ্য বস হেল্প দ্য লিটল ক্রিচার, বস এই ছোট্ট প্রাণীটাকে সাহায্য করে টু কাম আউট অফ দ্য ইঙ্কপট, এই ইঙ্কপট থেকে বেরিয়ে আসার জন্য। When the fly regained its strength to move, the boss had an idea. When the fly regained its strength, যখন ফ্লাইটা তার শক্তি ফিরে পেল নড়ার জন্যে, দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, বসের একটা আইডিয়া এলো। হি প্লাংড হিজ পেন ইনটু দ্য ইঙ্ক, সে কালিতে তার পেনটাকে ডোবালো, অ্যান্ড পুট আ ড্রপ অফ ইঙ্ক অন দ্য বডি অফ দ্য ফ্লাই, এবং এই ফ্লাইটার বডিতে এক ফোঁটা কালি ফেললো। দ্য ফ্লাই স্ট্রাগলড হার্ড টু ক্লিন ইটস উইংস অ্যান্ড সারভাইভড। দ্য ফ্লাই স্ট্রাগলড হার্ড, ফ্লাইটা কঠোর স্ট্রাগল করলো, কঠোর সংগ্রাম করলো, টু ক্লিন ইটস উইং, এর উইংটাকে, ডানাটাকে পরিষ্কার করার জন্য, অ্যান্ড সারভাইভড, এবং রক্ষা পেল বা বেঁচে গেল। ইন এ প্লেফুল মুড দ্য বস took another drop of ink on the body of the poor creature. ইন এ প্লেফুল মুড, খেলার ছলে, ইন এ প্লেফুল মুড দ্য বস took another drop of ink, বস আরেক ফোঁটা কালি নিল, অন দ্য বডি অফ দ্য পোর ক্রিচার, এই হতভাগা প্রাণীটা এখন থেকে পোর ক্রিচার হয়ে গেল। এই হতভাগা প্রাণীটার শরীরে বস আরও এক ফোঁটা কালি ফেলল। দ্য ফ্লাই স্ট্রাগলড এগেইন টু ক্লিন ইটস উইং, দ্য ফ্লাই স্ট্রাগলড এগেইন, মাছিটা আবার সংগ্রাম করলো, টু ক্লিন ইটস উইংস, এর ডানাকে পরিষ্কার করার। হোয়েন দ্য ফ্লাই ওয়াজ স্ট্রাগলিং ফর সার্ভাইভাল, যখন মাছিটা সংগ্রাম করছিল বাঁচার জন্যে, দ্য বস হ্যাড দ্য লাস্ট ব্লড ফল অন ইট, বস এর উপরে শেষ ফোঁটাটা ফেলল। দেন দ্য পোর ক্রিচার ডায়েড, তারপরে এই হতভাগা প্রাণীটা মারা গেল। আফটার দ্য ডেথ অফ দ্য ফ্লাই অ্যান আননোন ফিয়ার সিজড হিম। আফটার দ্য ডেথ অফ দ্য ফ্লাই, এই ফ্লাইটার মৃত্যুর পর, অ্যান আননোন ফিয়ার সিজড হিম, একটা অজানা ভয় তাকে গ্রাস করে ফেলল। দ্য ক্যারেক্টার অফ দ্য বস ইজ এ কমপ্লেক্স ওয়ান। দ্য ক্যারেক্টার অফ দ্য বস, বসের চরিত্রটাই যে কমপ্লেক্স ওয়ান, একটা যৌগিক চরিত্র। In order to throw light on the subconscious level of the boss's mind, Catherine Mansfield has utilized this episode. In order to throw light, আলোকপাত করার জন্য, in order to throw light, আলোকপাত করার জন্য, on the subconscious level of the boss's mind, বসের মনের যে অর্ধচেতন মন, বসের অর্ধচেতন মনের উপরে আলোকপাত করার জন্য, ক্যাথারিন ম্যানসফিল্ড হ্যাজ ইউটিলাইজড দিস এপিসোড, ক্যাথারিন ম্যানসফিল্ড এই এপিসোডটার সঠিক ব্যবহার করেছেন, ইউটিলাইজড করেছেন, সৎ ব্যবহার করেছেন। এই এপিসোডটা, দ্যাট মিনস দ্য ফ্লাই এপিসোড। দ্য অ্যাকচুয়াল মোটিভ বিহাইন্ড দ্য বসেস ক্রুয়েলটি টু দ্য ফ্লাই ইজ অলমোস্ট আননোন। দ্য অ্যাকচুয়াল মোটিভ, যে অ্যাকচুয়াল মোটিভটা কি বিহাইন্ড দ্য বসেস ক্রুয়েলটি টু দ্য ফ্লাই, এই ফ্লাইটার প্রতি বসের যে নিষ্ঠুরতা, তার পেছনে যে অ্যাকচুয়াল মোটিভটা কি, ইজ অলমোস্ট আননোন, এটা প্রায় যেন অজানা। পারহ্যাপস দ্য বস গট রিলিফ বাই টর্চারিং দ্য ফ্লাই, পারহ্যাপস হয়তো, দ্য বস গট রিলিফ, বস স্বস্তি পাচ্ছিল, বাই টর্চারিং দ্য ফ্লাই, মাছিটার উপরে টর্চার করে। হি অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য এজেন্ট অফ ফেট ইন দ্য লাইফ অফ দ্য পোর ক্রিচার অ্যান্ড স্যাটিসফাইড হিজ স্পিরিট অফ রিভেঞ্জ, বাট হি গট নো রিলিফ। হি অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য এজেন্ট অফ ফেট, যে সে এখানে যেন ফেটের একটা এজেন্ট, নিয়তির একটা এজেন্ট, ইন দ্য লাইফ অফ দ্য পোর ক্রিচার, এই হতভাগা প্রাণীটার জীবনে, হতভাগা প্রাণীটার জীবনে বস যেন নিয়তির একটা প্রতীক বা নিয়তির একটা এজেন্ট, অ্যান্ড স্যাটিসফাইড হিজ স্পিরিট অফ রিভেঞ্জ, এবং যেন তার স্পিরিট অফ রিভেঞ্জ, প্রতিহিংসার যে স্পিরিটটা, সেটাকে স্যাটিসফাই করছিল। বাট হি গট নো রিলিফ, কিন্তু সে স্বস্তি পায়নি। অ্যাজ দ্য রাইটার ফোরসেট, যেমনভাবে লেখিকা এটা লিখেছেন, বাট সাচ আ গ্রাইন্ডিং ফিলিং অফ রেচেডনেস সিজড হিম দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড, বাট সাচ আ গ্রাইন্ডিং ফিলিং অফ রেচেডনেস সিজড হিম, কিন্তু এমন একটা দুমড়ে মুচড়ে দেওয়ার মতো অনুভূতি তাকে গ্রাস করে ফেলে, দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড, সে যেন প্রচুর ভয় পেয়ে যায়। দাস দ্য ফ্লাই এপিসোড ইন্ডিকেটস দ্য মিস্টেরিয়াস নেচার অফ দ্য বসেস মাইন্ড। দাস এইভাবে, দ্য ফ্লাই এপিসোড ইন্ডিকেটস, এই ফ্লাই এপিসোডটা দেখায়, দ্য মিস্টেরিয়াস নেচার অফ দ্য বসেস মাইন্ড, বসের মনে যে মিস্টেরিয়াস নেচারটা রয়েছে, রহস্যময় যে স্বভাবটা রয়েছে, সেটাকে। The fly episode expresses the author's tragic view of life. The fly episode, এই fly episodeটা expresses the authoress's tragic view of life. লেখিকার জীবনের প্রতি যে ট্রেজিক দৃষ্টিভঙ্গিটা, ট্রেজিক ভিউ অফ লাইফ, এটাকে প্রকাশ করে, ব্যক্ত করে। With the help of the fly episode, the writer has created a tragic world. With the help of the fly episode, এই fly episodeটার সাহায্যে the writer has created a tragic world. লেখিকা একটা ট্রেজিক ওয়ার্ল্ড সৃষ্টি করেছেন।
In this world, man is helpless like a fly. In this world, man is helpless like a fly. এই জগতে মানুষ মাছির মতো অসহায়। Man struggles like the fly when he is placed in adverse circumstances. Man struggles like a fly, like the fly. মানুষ মাছির মতোই সংগ্রাম করে when he is placed in adverse circumstances. যখন তাকে adverse circumstances প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে মানুষও এই মাছির মতোই সংগ্রাম করে। He tries his level best to come out victorious, but with no effect. He tries his level best, তার সর্বোচ্চ চেষ্টাটা সে করে to come out victorious, জয় লাভ করার জন্য, but with no effect, কিন্তু কোনো ফল হয় না। Life in the post-war period had lost all its charm and people became depressed at the thought of the horrors of war. Life in the post-war period, যুদ্ধ পরবর্তী পিরিয়ডে জীবনটা had lost all its charm, তার সমস্ত চার্ম, আনন্দ হারিয়েছিল, and people became depressed, এবং লোকেরা হতাশ হয়ে গিয়েছিল at the thought of the horrors of war, এই যুদ্ধের ভীতির ভাবনাতে। The fly episode has finally captured the mood of depression of life in the post-war period. The fly episode has finally captured, এই ফ্লাই এপিসোডটা সুন্দরভাবে ক্যাপচার করেছে দ্য মুড অফ ডিপ্রেশন, এই হতাশার মুডটাকে, জীবনের হতাশার মুডটাকে ইন দ্য পোস্ট ওয়ার পিরিয়ড, যুদ্ধ পরবর্তী সময়ে। On the whole, the fly episode is the main attraction of Catherine Mansfield's The Fly. It reveals the inner view of life. Indeed, the fly episode has raised the short story to the level of a great tragedy. On the whole, সামগ্রিকভাবে the fly episode is the main attraction. এই ফ্লাই এপিসোডটাই হলো প্রধান অ্যাট্রাকশন ক্যাথারিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই গল্পের। ইট রিভিলস দ্য ইনার ভিউ অফ লাইফ, এটা জীবনের আভ্যন্তরীণ যে দৃষ্টিভঙ্গি সেটাকে প্রকাশ করে। ইনডিড, দ্য ফ্লাই এপিসোড হ্যাজ রেজেস দিস শর্ট স্টোরি টু দ্য লেভেল অফ এ গ্রেট ট্র্যাজেডি। ইনডিড, বাস্তবিক ক্ষেত্রে বা সত্যি দ্য ফ্লাই এপিসোড হ্যাজ রেজেস দিস শর্ট স্টোরি, এই ফ্লাই এপিসোডটা এই গল্পটাকে রেজ করেছে বা উঠিয়েছে টু দ্য লেভেল অফ এ গ্রেট ট্র্যাজেডি, একটা বড় ট্র্যাজেডির জায়গাতে। I hope that you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.